সবাই মিলেমিশে থাকবেন। সেনাপ্রধান যেইভাবে বক্তব্য দিয়েছেন তার সাথে সবাই তার কাজে সহযোগিতা করুন এবং শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করুন। কোনো সরকারি জানমালের ক্ষতি করবেন না। এখন থেকে সবাই সবার সাথে সম্মিলিত হয়ে প্রচেষ্টায় একসঙ্গে কাজ করুন, এ কথা মামুনুল হক বলেন। বিস্তারিত অ্যাডাক্ট টেলিভিশনে দেখাচ্ছে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের ইমাম সাহেবান যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জন্য আমরা দেশবাসীর প্রতি, আলেম সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো যে সংখ্যালঘু এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্যদের এবং রাষ্ট্রীয় সকল স্থাপনাগুলো যেন নিরাপদ থাকে, সেজন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আর শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র মাননীয় মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন। এবং এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। পরবর্তী পদক্ষেপ ইনশাল্লাহ তাড়াতাড়ি গ্রহণ করুন তারা। এই মোটামুটি আজকে আমাদের যাই হোক, আমরা আজকে কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে জড়াবো না। আমরা আমাদের মতো নিজস্বভাবে আমাদের বিজয় মিছিল, আমরা যতটুকু ছাত্র সমাজ, আমার তো মনে হয় এই যে আজকের বিজয়, এই বিজয় তো ছাত্রদের। ছাত্ররা সামনে থেকে এই যে নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা, সবাই এই বিজয় ছাত্রদের বিজয়। আমরা আমাদের মতো করে এই বিজয় আজকে উদযাপন করবো, যতক্ষণ আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আশেপাশে আমাদের যে ছাত্র ভাইরা আছে সবাই যদি একসাথে আমরা আসি, তাহলে আমাদের এই মিছিলটা দেখতেও ভালো লাগবে এবং বড় হবে। তো আশেপাশে যে আমাদের ছাত্র ভাইরা আছেন, প্লিজ এসে আমাদের আজকের মিছিলে যোগদান করবেন।